এই নেতৃত্বের লোভ। এটা আবু জাহেলরাও খাইছে, আবু লাহাবরাও খাইছে, ফেরাউন নমরুদরাও খাইছে, ঠিক কিনা বলেন? গদির লোভ, ক্ষমতার লোভ। নবী এক যুগ মক্কায় দাওয়া কাজ করলেন। এই দাওয়াতে সাড়া দিতে গিয়ে কেউ শহীদ হয়ে গেলেন। কি এই দাওয়াতের উপরে টিকে থাকতে গিয়ে কারো জীবন চলে গেল। ইসলামের প্রথম শহীদ একজন মা, একজন নারী, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া আরো কত সাহাবায়ে কেরাম, কামিন নবিয়্যিন কাতালা অকতেলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর। এই কোরআনকে ধারণ করতে গিয়ে, এই কোরআনকে প্রচার করতে গিয়ে, এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত নবী জীবন দিয়েছেন, নবীদের কত অনুসারী জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআনে আকিমিস সালাহ আছে। আকিমিস সালাহ, সালাত কায়েম করে, নামাজ পড়ো। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, সুলাইমান, দাউদ, সকল যুগে সকল নবীকে আমি একটাই নির্দেশ দিয়েছিলাম, আন আকিমিদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। তাইলে সব নবী ছিলেন একামতে দিনের সিপাহ সালার, আর নবীদের যারা অনুসারী ছিলেন তারা দিন কায়েমের উন্মুক্ত, আল্লাহর সৈনিক। কোরআন যাদেরকে বলেছে হিজবুল্লাহ, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের পক্ষে যারা কাজ করে, দিন কায়েমের আন্দোলন করে, তারা আল্লাহর দল। আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল সব যুগেই টিকেছে এবং জিতেছে। আল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহকে মানে না, জানে না, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, কোরআন শরীয়ত বিরোধী মতাদর্শ মতবাদ প্রচার করে, এটার পিছনে ঘাম শ্রম এগুলা ব্যয় করে, উলাইকা হিজবাল্লাহ, হিজবুর শয়তান, এরা শয়তানের বাহিনী। হাবিল এবং কাবিল থেকে শুরু, হাবিল এবং কাবিল থেকে শুরু, উলাইকা হিজবুর শয়তান, এরা শয়তানের দল। আল্লাহ ইন্না হিজবা শয়তানে হুমুল খাসিরুন, শয়তানের দল অতীতেও টিকতে পারেনি, এই যুগেও টিকতে পারবে না, কোনোদিন তাদের পক্ষে টেকা সম্ভব না। তাইলে যারা আল্লাহর পক্ষে কাজ করে, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। আমাদের উপরে দিন কায়েমের জন্য কাজ করা ফরজ। আমরা যদি ময়দানে কাজ শুরু করি, আল্লাহ বলেন যে তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আল্লাহ আল্লাহর দায়িত্ব পালন করবেন না? কিতাবুল ইলমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা, হাসালতু আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইনে, আল্লাহর নবীর নিকট থেকে আমি দুইটা ইলম শিখেছি। ফা আহাদুহা বাসাস্তু ফীকুম, তার একটা এতক্ষণ আমি তোমাদেরকে বললাম, অলাখেরো, আর একটা এলেম নবী থেকে আমি শিখেছি, ইমবাসাস্তুহু, সেই এলেমের কথা আমি যদি এখন তোমাদেরকে বলি, লাকতে হাজাল বলুম, আবু হুরায়রা এইভাবে দেখাইছে যে আমাকে এইভাবে জবাই করে দেওয়া হবে এজিদের আমলে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, কিছু কথা তোমাদেরকে বলেছি, বাসাস্তু ফীকুম, আবার নবীর কিছু এলেম যদি আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে এইভাবে জবাই করে দেবে। দুনিয়াতে এই অবস্থা আসে না? নাই? ছিল নাকি ছিল না? এই অবস্থার ভিতর দিয়েই কিন্তু যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, এত সঙ্গীনের সামনেও তারা কাজ করে গেছেন, ঠিক কিনা বলেন? তারা এগিয়ে গেছেন এবং আল্লাহ সাহায্য সকল যুগে তাদের জন্য নেমে এসেছে। এবারে আসুন, নবীজি বিগত প্রায় এক যুগ মক্কাতে একটা প্রচারধর্মী তাবলিগ, আল্লাহর দ্বীন প্রচার, দায়ী আল্লাহ হিসাবে প্রায় এক যুগ সময়
ব্যয় করেছেন। কাজের কাজ বড় কিছু হয় নাই, বড় কিছু বেশি কিছু হয় নাই। তবে যেটা হয়েছে এই সময়টাতে, দাওয়াতি কাজের এই সময়টাতে, বেলালের মতো কিছু লোক, সোহাইবের মতো কিছু লোক, আম্মার ইবনে ইয়াসিরের মতো কিছু লোক, বেলাল হামজার মতো কিছু বীর বিক্রম, বীর প্রতীক, তারা নবীর কাফেলায় এসে যোগদান করেছেন। ঠিক কিনা বলেন? কোনো একটা দেশে, এলাকায়, জনপদে যদি আল্লাহর আইন কায়েম করতে হয়, সেখানে দুইটা ফ্যাক্টর, দুইটা জিনিস লাগে। একটা হলো, এখন নবী এটাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করবেন, এই ইসলামী রাষ্ট্র চালাবার মতো কিছু যোগ্য লোক, ইমানদার লোক সেখানে তৈরি হওয়া লাগে আগে। 2 নম্বর, যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঘোষণা করা হবে, সেই দেশের 100 জনে অন্তত 51 জন, কি 100 জনে 51 জন মেজরিটি, তারা ইসলামী রাষ্ট্রকে শাসন, এটা মেনে নেওয়া লাগবে। মক্কাতে এক যুগে হিজরত পর্যন্ত 13 বছরে কিছু সোনার মানুষ তৈরি হয়েছে এই তুফানের ভিতর দিয়া। ঠিক কিনা বলেন? তুফানের ভিতর দিয়া। এদেরকে আগুনে একবার পোড়া হয় নাই, বারবার পোড়া হয়েছে। এদেরকে জ্বলন্ত আগুনে, কয়লার আগুনে বারবার পোড়া হয়েছে, হাতুড়ি দিয়া মারা হয়েছে। যত পুড়েছে, যত মেরেছে, তাদের খাঁটিত্ব কমে গেছে, বাড়ছে। ভাই, স্বর্ণের ভরি এখন 80,000 টাকা। এই স্বর্ণটা শুরুতে কিন্তু এরকম চকচকে জকজকে লাল ছিল না, ছিল একটু চকলেট চকলেট, কালসা কালসা। ঠিক কিনা বলেন? এখন এইটাকে ব্যবহার উপযোগী করতে হলে, কাজে লাগাতে হলে কিছু প্রক্রিয়া আছে। স্বর্ণকার কয়লার আগুনে স্বর্ণটারে দেয় চাকটাকে দিয়ে, এইবার এইভাবে বাতাস দেয়, হাঁফরে দম দেয়, হাঁফরে দম দেয়, শোঁ শোঁ করে আগুন জ্বলে। ঠিক কিনা বলেন? একটা চিমটি দিয়ে স্বর্ণের চাকটাকে জ্বলন্ত কয়লার ভিতরে ঢুকাই দিছে। স্বর্ণের চাক কাঁদে, আমি কি অপরাধ করেছি হে স্বর্ণকার, হে মণিকার, আমাকে জ্বলন্ত আগুনে দিলে, আবার এখন আগুনের মধ্যে তুমি দম দাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে, উসবর উসবর, সবর কর, তোর দাম বাড়াই, তোর দাম বাড়াই, তোরে মারি না। এইবার চিমটি দিয়ে ধরে উঠাইছে, আগুন থেকে উঠাইয়া লোহার হাতলের উপরে নিয়ে 2.5 কেজি হাতুড়ি একটা যখন স্বর্ণের উপরে মারা আরম্ভ করেছে, স্বর্ণকার গেলাম এতক্ষণ আগুনে পড়েছে, এখন আবার হাতুড়ি দিয়া শেষ। স্বর্ণকার বলে, কান্দিস না, সবর কর, তোর মান বাড়াই। প্রথমবার আগুনে দিছে কয় দাম বাড়াই, এবার শেষা দি কয় তোর মান বাড়াই। স্বর্ণ বলল, মালিক যখন বলে শেষা খাইলে মান বাড়ে, আগুনে পোড়া খাইলে দাম বাড়ে, কষ্ট হইলেও আমি সবর করব। কিছুক্ষণ হাতুড়ি দিয়ে পিটায় টিটায়, যত পিটায় তত বরটগুলা চলে যায়, ভেজালগুলা চলে যায়, খাঁটিগুলা থাকে। এইবার আবার আগুনে দিছে, আবার দম দেয়। আগুন এবার বলে, একটু আগে আগুনে দিলে শেষলা, গোল স্বর্ণ সেবদা করে ফেললে, এখন আবার আগুনে দিছে, আবার বাতাস দাও। এবার স্বর্ণকার বলে, অসা বেরু, প্রথমবার বলছে আস বেরু, এবার অসা বেরু, ধৈর্য ধরো, সবর করো, তোর দাম বাড়াই, তোর মন সম্মান বাড়াই, গ্রহণযোগ্যতা বাড়াই। এইভাবে ভাই একবার পড়ে কেন, একবার শেষে না বারবার? যতবার শেষেছে, যতবার পুড়েছে, ওর ভিতরে যত ঘাটতি আছে, যত ভেজাল আছে, সব দূর হয়ে গেছে। এইবার খাঁটি সোনাটা বের হয়ে গেছে, আগুনে পুড়তে পুড়তে, হাতুড়ি দিয়ে শেষতে শেষতে। এইবার স্বর্ণকার এইটাকে এইভাবে কেসি দিয়ে কাটে, কাটার পরে এখন এইবার আর কয়লার আগুনে দেয় না, ছোট ছোট করে কেটেছে, কয়লার মধ্যে হারিয়ে যাবে। এইবার জ্বলন্ত আগুনে শেষ পোড়া দেয়। নিকেলের একটা বাটি আছে স্বর্ণকারের কাছে, এই বাটির মধ্যে কিছু সোহাগা, দেখেন নাই বোধহয়, যেটা স্বর্ণের ময়লা আর সেটা পরিষ্কার করে, কিছু সোহাগা, কিছু মেডিসিন দিয়ে
এইবার জ্বলন্ত আগুন দিয়া পড়ে, একটা পাইপ আছে মাথা বাঁকা স্বর্ণকারের কাছে। এইবার ওই বাটির মধ্যে, ওই মশলার মধ্যে, সোহাগার মধ্যে স্বর্ণের চাকটা দিয়ে এখান দিয়ে ফু দেয়, আগুনটা গিয়ে ডাইরেক্ট স্বর্ণের গায়ে লাগে। স্বর্ণ এবার চিল্লায়, এতক্ষণ কয়লার আগুনে পুষছো, এবার জ্বলন্ত আগুনে পড়ো, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে এইবার শেষ পড়া, শেষ পড়া। এইবার পুড়ে টুড়ে আবার আগুন থেকে বের করেছে, বের করে চিমটি দিয়ে ধরে ছোট্ট একটা হীরার ছুরি আছে, নরইনের অর্ধেক হবে, নরইনের অর্ধেক, এইটা দিয়া স্বর্ণ আবার চিল্লায়, এতবার আগুনে পড়লা, হাতুড়ি দিয়া শেষলা, এইবার আবার আমার বুকে এইভাবে ড্যাগা চালাও, ছুরি চালাও, আমি কি অন্যায় করেছি? স্বর্ণকার বলে ডিজাইন করি, ডিজাইন, এটা যদি না করি ৮০,০০০ তোলা ভরি বিক্রি হবে না। তাহলে স্বর্ণ কি একবার পোড়া খায়, একবার শেষা খায়? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে আপনাকে জান্নাতে যেতে হলে ইসলামকে ধারণ করতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, আল্লাহকে মানতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আপনাকে আগুনে পোড়া যেতে হবে, আপনাকে কাফের বেঈমানের ধোঁকা 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 বোধা খাওয়া লাগবে না, শেষা। একবার না বারবার, বারবার না বহুবার, যত মার খাবে একজন দায়ী আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী, যত মার খাবে তত নরম হবে না শক্ত হবে? আপনাদের জাতির ইতিহাসে ভুরি ভুরি প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। পাহাড় চলতে পারে, কিন্তু এর একটা মানুষ টলে না। আদর্শের উপরে ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এইটার উপরে দৃঢ়ভাবে কায়েম রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় আমি মালিকুল মউত আজরাইলকে পাঠাবো, আমার বুকে আসবে, আপনার বুকে বোঝায় বসবে না, কি বসবে? রহম কাকে বলে সে জানে না, সে তার নিজের জায়গা থেকে এসে আপনার বুকের উপরে চেপে বসবে, তার মাথা হবে সাতবক আসমানের উপরে, তার এক একটা পাখা হবে মিনাল মাশরিকি ইলাল মাগরিব, তার শরীরে ৬০০ পাখা হবে। একটা পাখা দিয়ে জিবরাইল, মিকাইল, আজরাইল যদি এইভাবে একটু নাড়া দেয়, তাইলে এভারেস্ট এবং ভারত মহাসাগর সমান হয়ে যাবে। আবু জাহেল একদিন তার অনুসারীদেরকে বলে, কে রে, আসলে মোহাম্মদের ব্যাপারে কি করবি? যত বিরোধিতা করি কমে তো না, বরং আরো বাড়ে, কি করবি, কি করা উচিত? তখন উতবা আরেক কাফের, সে দাঁড়িয়ে বলে, নেতাজি যখন বাড়ে চলেন আমরাও মোহাম্মদের দলে যোগ দেই, তাহলেই তো লেঠা চুকে যায়। আবু জাহেলকে আমিও তো এটা মনে করছিলাম, কিন্তু মোহাম্মদের দলে যোগ দিলে আমার নেতৃত্ব শেষ হয়ে যাবে, আমাকে কেউ নেতা মানবে না, মোহাম্মদকে নেতা মানা লাগবে, ঠিক কিনা বলেন? এই নেতৃত্বের লোভ, এইটা আবু জাহেলরাও খাইছে, আবু লাহাবরাও খাইছে, ফেরাউন নমরুদরাও খাইছে, ঠিক কিনা বলেন? গদির লোভ, ক্ষমতার লোভ। যখন আজরাইল তার রুহের বোটা ধরে টান শুরু করবে, টান, কোরআন বলছে ফালাউলা ইজা বালাগাতিল, ওহ এত কষ্ট, জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মৌতের কষ্ট, এটা দুনিয়াতে কাউকে বলে বুঝানো যাবে না। এখন লোকটা আজরাইল রুহের বোটা ধরে টানবে, ওই লোকটা সাকরাতুল মউত, ইন্না ফিল মাউতে সাকরাতুন, তার কলিজা গুর্দা অস্থি চর্ম সব চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার হয়ে আসছে। কিন্তু এই লোকটা দিনের দায়ী, দিনের রাই, আল্লাহ একদল ফেরেশতা পাঠাবে, সেই ফেরেশতারা ওই মুমূর্ষু ব্যক্তির সামনে, আজরাইল যার বুকের উপরে, ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে বেহেশতের সুসংবাদ দেওয়ার জন্য। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আর এমন জান্নাতে তোমাদেরকে গার্ড অফ অনার দিয়ে, সম্বর্ধনা দিয়ে তোমাদের রূহকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। যে জান্নাত লা আইনুন রাআত, চোখ কোনোদিন দেখেনি, ওলা উযুনুন সামিআত, কান কোনোদিন শোনেনি, ওলা খাতার আলা কালবিল বাশার, কোনো মানুষের পক্ষে এটা অনুধাবন করা সম্ভব নয়। সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আর আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,